জিঞ্জিভাইটিস শুরু হয় তখনই যখন দাঁতের মাড়ির কিনারায় ব্যাকটেরিয়া জমতে থাকে। এই ব্যাকটেরিয়া থেকে বের হওয়া বিষাক্ত টক্সিন মাড়ির ভেতরের টিস্যুকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। মাড়ির ঠিক নিচে এই টক্সিনগুলো মাড়ির কোষকে উত্তেজিত করে, যে কোষগুলো সাধারণত দাঁতের চারপাশে শক্ত সিল তৈরি করে রাখে। ফলে মাড়ির নিচের রক্তনালীগুলো ফুলে যায় এবং তরল নিঃসৃত হতে শুরু করে, যা রোগ প্রতিরোধী কোষকে সেখান থেকে টেনে বের করে। এর ফলে মাড়ি লাল হয়, ফুলে যায়, স্পর্শে ব্যথা লাগে। এই সময় মাড়ির নিচের যোজক টিস্যুতে প্রদাহ তৈরি হয় এবং যে কোলাজেন ফাইবারগুলো মাড়িকে দাঁতের সাথে শক্তভাবে ধরে রাখে সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। প্রদাহ বাড়তে থাকলে মাড়ি নরম ও ভঙ্গুর হয়ে যায়। সামান্য ব্রাশ করলেই রক্তপাত হয়। দাঁত ও মাড়ির মাঝের ছোট ফাঁকা একটু একটু করে গভীর হয়। সেখানে ব্যাকটেরিয়া লুকাতে পারে এবং দ্রুত বংশ বিস্তার করে। এই পর্যায়ে হাড় তখনও ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু দাঁতকে ধরে রাখার সহায়ক টিস্যু ইতিমধ্যেই দুর্বল হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় ভবিষ্যতের বড় বিপদ, যা অবহেলা করলে জিঞ্জিভাইটিস রূপ নিতে পারে মারাত্মক গাম ডিজিজে।